নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুপুরে দগ্ধদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। হাসপাতালের সামনে আহাজারি মা মরিয়ম বেগমের, তার মেয়ের জামাই ও তাদের 3 শিশু সন্তান দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায়। নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস বিস্ফোরণে ঘটে এই দুর্ঘটনা। পরিবারের কর্তা আবুল কালামের 95% শরীর পুড়ে গেছে, বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। 5 জন রোগীরই আসলে শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গিয়েছে এবং সবারই মেজর বার্ন। তো আমরা সকলকেই ভর্তি রেখেছি এবং আমাদের চিকিৎসা প্রোটোকল অনুযায়ী আমরা ড্রেসিং সম্পন্ন করে প্রত্যেকের চিকিৎসা শুরু করেছি এবং সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে, সুতরাং আমরা তাদেরকে এসডিইউতে শিফট করছি। দুপুরে দগ্ধদের দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। এখানে আমাদের সর্বাত্মক সর্বশ্রেষ্ঠ যে ট্রিটমেন্ট আছে, আমাদের সম্মানিত ডাক্তারগণ সেই ট্রিটমেন্টগুলি করতেছেন। যে আর্থিক ব্যবস্থা করা হবে, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এই ঘটনাটা দেখে আমি অত্যন্ত মর্মাহত। আমরা 2-1 দিনের ভিতর ইন্টারমিনিস্টারিয়াল একটা মিটিং করব এই অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য মানুষের মধ্যে। এর আগে আহতদের ঘরে পাইপলাইনের গ্যাস ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণ হয়, এতে পুড়ে যায় পরিবারের সবাই। বিকট শব্দ শুনি না, আমার পোলামায় লই আমি দৌড়াই নিচে নামতেছি, এই অবস্থা বিস্ফোরণ। এখানে 4-5 জন লোক পার্শ্বরুমা একবারে আমি ঘুমানেছিলাম, ঘুমানো উড়ে সব আতঙ্ক করছি। ওটার পরে সব ভাঙে ছেড়ে আমার এই যে নাক পেটে এসে সমস্ত রুমে বদ্ধ হয়ে একটা গ্যাসের চেম্বার সৃষ্টি হয়েছে। চেম্বার সৃষ্টি হওয়ার কারণে যে নিস্তারায় যে ছিল উনি সিগারেট ধরাতে যাওয়ার ফলেই হঠাৎ করে এই দুর্ঘটনাটা ঘটছে। এখানে যখন এই গ্যাসের চেম্বার থাকবে তখনই যদি আগুনের স্পার্ক পাওয়ার সাথে সাথেই গ্যাস সেখানে একটা অ্যাটম বোমার মতো সৃষ্টি হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।